আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা দেখছেন বাংলা ভিশনের পর্দায় সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান, শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। অনুষ্ঠানের কো-স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان بربك الكريم الذي خلقك فسواك فعدلك في صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله العظيم. দর্শক, আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীমের তেলাওয়াত। এ পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা, আর আজকের বিষয়টি হচ্ছে তাওবা।
তাওবা মানে হচ্ছে ফিরে আসা, সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম হচ্ছে তাওবা। যেহেতু রমাদান মাস, এই মাসটি হচ্ছে শাহরুত তাওবা, তাওবার মাস। এই মাসটিতে আল্লাহ পাক গুনাহ মাফ করবেন। রাত দিন 24 ঘন্টা অসংখ্য বান্দাকে আল্লাহ পাক প্রতিদিন ক্ষমা করতে থাকেন, প্রতি রাত্রিতে ক্ষমা করতে থাকেন। সারা মাস ব্যাপী আল্লাহ পাক যত মানুষকে ক্ষমা করেন, শেষ রজনীতে আল্লাহ পাক তার চাইতেও অসংখ্য বান্দাকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এমন একটি মর্যাদাবান মাস হচ্ছে রমাদান। এই মাসেই আমরা যদি ফিরে আসতে না পারি গুনাহ থেকে, তাহলে আমাদের জীবন তো ধ্বংস হয়ে যাবে। আসুন না এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনব। আমরা আলোচনা শোনার জন্য দুজন সম্মানিত মেহমানকে, আলেমে দ্বীনকে আমরা মেহমান করে নিয়ে এসেছি। আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান স্কলার জনাব রাশিদুল হক রাশিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন আরেকজন উদীয়মান স্কলার, ইসলামী চিন্তাবিদ জনাব আমজাদ হোসাইন আফসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুকরিয়া। দর্শক, আমরা দেরি না করে চলে যাচ্ছি আমাদের আলোচকদের কাছে। আজকের বিষয় তাওবা নিয়ে আলোচনা করব। আমি মাওলানা রাশিদুল হক রাশিদি আপনার কাছে জানতে চাই যে তাওবার মাস হচ্ছে রমাদান, তাওবার সংজ্ঞাটা কি, তাওবার অর্থ সংজ্ঞা প্রথমে এটা দিয়ে এরপর তাওবা সম্পর্কে আপনি যদি দর্শকদের জন্য কথা বলেন। শুকরিয়া। হামিদা ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলেন, ঈমানদাররা তোমরা খাঁটিভাবে নাসুহা তাওবা করো, ইখলাসের সাথে। তাওবা কি জিনিস? তাওবা নামে কোরআনে কারিমে আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। আর তাওবার শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। দেখুন, তাওবা এমন একটা জিনিস, তাওবা করতে নাসুহার কথা বলতে কি মুফাসসির কেরাম বলছেন 5টা শর্ত। এর মধ্যে অন্যতম হচ্ছে যে পাপ করব সেই পাপ থেকে ফিরে আসা। নাম্বার 2, 2 নাম্বার ওই পাপটাকে ঘৃণা করা। নাম্বার 3, পাপটা যেন নেক্সটে পরবর্তী সময় না হয়, আমার দ্বারাই সংগঠিত না হয়, এভাবে পাপটাকে এড়িয়ে চলা। নিজেকে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, নিজেকে এমন পাপাচার মনে করা আমার মতো পাপী আর কেউ নেই, এভাবে অনুতপ্ত হওয়া। এই শর্তাবলীগুলি নিয়ে যদি তাওবা করা যায় তাহলেই হয়তো। এবং সর্বশেষ আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনার 4টি হয়েছে 5টির ভিতরে, পঞ্চমটি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিসে আসছে, ফাইন্নাল আবদা ইযা আতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। যখন কোনো বান্দা পাপ করে, তাওবা করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তাওবা করে, আল্লাহ পাক তার তাওবাকে কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এইজন্য ক্ষমা চাইতে হবে, এটা হলো পঞ্চম শর্ত। তো আল্লাহ পাক আমাদের সকলকে তাওবা করার তৌফিক দান করুন। আবারও আপনার কাছে আসবো, যাচ্ছি মাওলানা আমজাদ হোসাইন আফসারি। আপনি তাওবার ব্যাপারে কি বলবেন দর্শকদেরকে? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়িল উম্মিয়িল কারীম। মাশাআল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমরা কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ফজিলতপূর্ণ, অত্যন্ত মোবারকপূর্ণ একটি মাস দিলেন, যে মাসের মধ্যে মুমিন হৃদয় গোটা 11 মাস যেন অপেক্ষায় থাকে এই তাওবা এবং শাহরুল মুবারক তথা রমজান মাসের অপেক্ষায় থাকে। এই মাস যখনই আমাদের কাছে আগমন করে, একজন ফেরেশতা সে খুবই উদাত্তভাবে আহ্বান করতে থাকে যে যারা আছো কল্যাণের যাত্রী, কল্যাণের দিকে ধাপিত হও, যারা অসৎ পথের দিকে আছো তোমরা থেমে যাও। ইয়া বাগিয়াল খায়র আকবির ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। তাবারাকাল্লাহ। তো যে হাদিসটির কথা আপনি বললেন, সেই হাদিসের মধ্যে আমরা জানতে পারি এই মাসটি হচ্ছে কল্যাণের দিকে ধাপিত হওয়ার একটি মাস। তো যখন আমরা মানুষ, আমাদের চলার পথে, চলতি পথে ভুল এবং গোনা আমাদেরই হয়ে যায়, এবং এই সম্পৃক্ত একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মতো দৌলত এবং পাপের যে কিছু একটা শক্তি বান্দাদেরকে দিয়ে দিলেন, আবার তাকওয়ার মতো একটি বিশাল দৌলতও দিয়ে দিলেন। এখন সিদ্ধান্ত আমার যে আমি কোন পথটা বেছে নিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে, আমার সামনে পাপ থাকবে, জি, আমার সামনে সমস্ত অন্যায় থাকবে, আমার সামনে হারাম জিনিস থাকবে,
কিন্তু আমি আসলে আল্লাহকে ভয় করে চলি কিনা, জি আপনি যেটা বললেন যে তাকওয়ার মতন দৌলত, তাকওয়া, জি। আল্লাহকে ভয় করে আমি চলি কিনা, নাকি ওটা গ্রহণ করে নেই, অন্যায়টাকে করে ফেলি, এটাই হচ্ছে। জি এবং এই আমাদেরকে এই তাকওয়ার মতন মহা দৌলতের অধিকারী বানানোর জন্যই সিয়ামের আগমন। জি। যে আয়াতটি আমরা ঐতিহাসিকভাবে জানি, খুবই প্রসিদ্ধ আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তাওবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের ৭০ নং আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তার ভুলের কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, মার্জনা চায়, আল্লাহ তাআলা তাকে তার তওবা যখন কবুল করে ফেলবে, তার তওবা শুধু কবুলই করবে না, তার পিছনের ভুলগুলোকে শুধু তাওবা করলে তো হবে না, হ্যাঁ। ইল্লা মান মোহতারাম, তাবা এখানে আমি add করতে চাই একটু সহজভাবে। আমালান সালিহা, হ্যাঁ, যে ব্যক্তি তাওবা করবে, তাওবা করার ঈমান পর আনবে, পরে ঈমানটাকে ঈমান আনবে, আবার কি করে নেবে, সংশোধন সৎ আমল করবে, হ্যাঁ, আমাল সৎ আমলের মাধ্যমে এরপরে নিজেকে সৎ পরিশুদ্ধ কাজ করে নেবে, আমিলাস সালিহা, তখন আল্লাহ তাআলা বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার বিগত সময়ের পাপগুলোকে maaf করে দিয়ে আল্লাহ পাক সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যে কত রহমান রহিম আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারি। এবং এরই একটি পরিচয় সূরা জুমারের 53 নং আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছো, সীমালঙ্ঘন করেছো, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তার মানে আমার কাছে মাপ চাও, আমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সব ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং আমরা এই আয়াতকে সামনে রেখে যদি একটি হাদিসের কথা, আমরা বুখারীর একটি ঐতিহাসিক এবং হাদিস, আমরা কিন্তু দেখতে পাই ইতিহাসের শুরুতেই, আমাদের মানব জাতির শুরুতে আমাদের আদি পিতার ক্ষেত্রে এমনটি ঘটেছে। জি যেমন পাপ বলতে হচ্ছে এক কথায় আল্লাহর হুকুম লঙ্ঘন করা, লঙ্ঘন করে, আল্লাহ যা নিষেধ করেছেন, যা আমাদের জন্য অপবিত্র করেছেন, যা আমাদের জন্য গুনাহের কাজ করেছেন, এগুলি সব পাপ। নিষিদ্ধ তো এই পাপগুলি শয়তান করেছে। আল্লাহ বললেন সেজদা করতে, আদমকে করলো না, ওটা ওর জন্য পাপ ছিল, কিন্তু সে পাপ থেকে তওবা করে না। কিন্তু আমাদের আদি পিতার প্রতি আদেশ করা ছিল, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, গাছের কাছেও যেও না, ফল খাবা না, গাছের কাছেও যেও না। কিন্তু তিনি খেয়ে ফেললেন, অপরাধ করলেন, কিন্তু তিনি বলেন রব্বানা যালামনা আনফুসানা, দোষকে স্বীকার করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এখান থেকে আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আমরা যাব একটা বিরতিতে। দর্শক, সময় হলো বিরতির, আমরা যাচ্ছি বিরতিতে, বিরতির থেকে ফিরেই আবার চলে আসবো ইনশাআল্লাহ। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সিনবাদ রিসোর্ট গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠানে কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রিয় দর্শক, আলোচনা চলতেছে তাওবার ব্যাপারে। আমাদের দুজন উদীয়মান স্কলার সুন্দরভাবে আলোকপাত করছেন, আসুন শুনি। জি, আপনি বলতেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চাইতে তার কুদরতি করিজায় 99 ভাগ রহমত বেশি লালন করেন। তো সে আল্লাহ আমাদের জন্য বসে আছেন যে বান্দা কখন আমার কাছে আসবে, আমাকে কখন ডাকবে, এবং প্রতিনিয়ত প্রতি রাতে শেষ প্রান্ত পর্যন্ত আহ্বান করতে থাকেন, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আছো কি কোনো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমাই নয়, তার পাশে আল্লাহ পাক বান্দার হাজত, রিজিক সহকারে বিভিন্ন কিছু প্রয়োজন পূরণ করে থাকেন। তো তাওবা হচ্ছে এমন এক পথ যেটাকে বলা হয় গুনাহ মাফের একমাত্র একটি রাজপথ। এই পথের মাধ্যমেই কেবল বান্দা থেকে আল্লাহর বন্ধু তথা ওয়ালিউল্লাহ হওয়া যায়। মানে গুনাহগার ছিলাম আমি, গুনাহগার কিন্তু ছিলাম, তাওবার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। হাদিস শরীফে আসছে যে আল্লাহ তাওবাকারীর মাধ্যমে এতটা খুশি হয়, যে হাদিসটা তো আপনারা জানেন, যে এতটা খুশি হয় যে একজন তার ব্যক্তি মরুভূমিতে সওয়ার হয়ে যাচ্ছে, তার গাধার পিঠে তার সমস্ত সামান, কিন্তু গাধাটা হারিয়ে গেল। তিনি মানে বেকরার হয়ে, মৃত্যুটা নিশ্চিত জেনে সে ঘুমিয়ে পড়ছিল। ঘুম থেকে উঠে দেখলো যে তার বোঝাই করা সেই প্রাণীটা তার পাশে ওঠা। তখন সে আনন্দের আতিশয্যায় বলে উঠলো যে আল্লাহ, আনা রাব্বুক ওয়া আনতা আবদি, আমি তোমার রব আর তুমি আমার গোলাম। আপাদমস্তক আমাদের কাছে মনে হচ্ছে যে কথাটা ভুল, কিন্তু তার আনন্দের আতিশয্যার পরিমাণ এত ছিল যে সে আল্লাহকে দিশেহারা হয়ে গেছে। এটা বলে ঠিক আল্লাহ পাক উদাহরণ দিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উদাহরণ দিলেন।
মূলত রাসূলের এই হাদিসটা তো ওই ব্যক্তির ক্ষেত্রে না, জি, কোনো ব্যক্তির একটা ক্ষেত্রে না। উদাহরণ। মূলত একটা উদাহরণ দিয়ে বুঝালেন যে আল্লাহ পাক এতটা খুশি হয়ে যান তার বান্দার প্রতি, বান্দা যদি ফিরে আসে তার গুনাহগুলি আল্লাহ ভুলে যান। ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তার গুনাহ ভুলে যান, মুছে দেন। আর আল্লাহ করেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, উল্টা বান্দা ফিরে আসছো আমার কাছে, আমার ঘরে ফিরে আসছো, যা তোকে তো আমি মাফ করলামই, উল্টা তোকে আরো পরিপূর্ণ সওয়াব দিয়ে যে আপনার কাছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসবো মাওলানা রাশিদুল হক রাশিদি সাহেব, তাওবার ব্যাপারে বান্দাদেরকে, রোজাদারদেরকে, এই রোজার মাসেও আমরা অসংখ্য গুনাহের মধ্যে নিমজ্জিত আছি। মানুষের হক নষ্ট করতেছি, প্রতিবেশীর দিকে আমরা নজর দিচ্ছি না, অথচ আল্লাহর হুকুম পালন করাই ছিল আমার ইবাদত। সেখানে আল্লাহর হুকুম রয়েছে তোমার প্রতিবেশীর হক আদায় করো, আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়র সাথে সম্পর্ক দৃঢ় করো, এরপর পরিবারের বন্ধনকে দৃঢ় করো, রক্তের সম্পর্কে দৃঢ় করো। এই বিষয়গুলি আমরা রোজাদার রেখেও নজর দিচ্ছি না, যার কারণে আমরা শুধু রোজা রাখতেছি কিন্তু আসলে আমরা তাওবাকারী বান্দা হতে পারছি না। আপনি এই ব্যাপারে যদি তাওবার ব্যাপারে দর্শকদেরকে বলেন। জি, শুকরিয়া। রব্বে কারিম কোরআনে কারিম বলছেন ওয়া আতিদাল কুরবা, নিকট আত্মীয়তম যারা তাদের খোঁজ খবর রাখতে বলেছেন। তো আমরা এটা লঙ্ঘন করে ফেলছি। সীমারেখাটা কোরআনে কারিমের রবের যে ভাষা, সেটা সীমারেখা আমরা পেরিয়ে আমরা নিজেদের ইচ্ছা মতো, নফস মতো চলছি, এভাবে গোনা করে ফেলছি। তো বান্দা যখন সীমারেখা যখন লঙ্ঘন করে, তখন সে ইসলাম পরিপন্থী কাজ করে, সে গুনাহগার হয়। সে গুনাহগার বান্দার একমাত্র পথ শুধরানো হচ্ছে তাওবা করা, রবের রাস্তায় ফিরে আসা, রবের দিকে ফিরে আসা। রবের কাছে যদি ক্ষমা চায়, রব অবশ্যই ক্ষমা করবেন। মুহতারাম বলছিলেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। তো এটার সঙ্গে আমি একটু অ্যাড করতে চাই যে 99 জন মানুষকে হত্যা করার পরে পাদ্রীকে জিজ্ঞেস করলেন আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য? পাদ্রী তখন রাগ করে হতভম্ব হয়ে বললেন যে তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। সে তখন বললেন তোমাকেও মারি। এভাবে 100 জনকে পুরা করলেন। পাদ্রী বলতে আপনি ওই যুগের আলেমকে বোঝানো, বনি ইসরাইলদের আলেমকে বোঝাচ্ছে। 100 জনকে যখন পুরা করলেন, পথিমধ্যে যাচ্ছে কোনো এক ব্যক্তি তাকে বললেন, কোন একটা জায়গার নাম উল্লেখ করে বললেন অমুক স্থান, অমুক জায়গায় যদি যাও ওখানে একজন ভালো, একজন বিজ্ঞ ব্যক্তি পাবে, সেখানে গেলে হয়তো বা কোনো একটা তুমি সুবিধা পেতে পারো, তুমি একটা সমাধান পেতে পারো। সে রাস্তায় যাচ্ছে, আল্লাহ পাক বলেন আজরাইল মালাকুল মউতকে বলেন তার সময় শেষ, ঘনিয়ে আসছে, পৃথিবী থেকে চিরবিদায় হলেন। আযাবের ফেরেশতা আসলেন, রহমতের ফেরেশতাও আসলেন। একে অপরে আযাবের ফেরেশতা বলছেন সে তো পাপী, তাকে আমরা জাহান্নামে দেখিয়ে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলছে তাকে আমরা জান্নাতে দেখিয়ে নিয়ে যাব। এমনই অবস্থা আল্লাহ পাক জমিনকে বলে, জমিন আমি আর বান্দার তাওবা কবুল করেছি, বান্দার তাওবার নিয়েতে আসছিল, হে জমিন তুমি তার দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। জমিন তখন এগিয়ে গেলেন। ফেরেশতা দেখে বলা হলো জমিনটা তোমরা মাপ দাও, কোন দিকে বান্দা এগিয়ে এসেছে, তার পিছন দিকে রাস্তা পরিমাণ বেশি নাকি সামনের দিকে সে এগিয়ে এসে দ্রুত। ফেরেশতা মাপ দেওয়ার পরে দেখলেন, তাকে বললেন যে আল্লাহ তোমার বান্দা তাওবার দিকে এগিয়ে এসেছেন, এদিকে জমির পরিমাণ খুবই কম। আল্লাহ পাক তখন বললেন যাও, আমার বান্দাকে আমি ক্ষমা করলাম, আমার বান্দা তাওবার নিয়তে এসেছে, এজন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। অথচ অনেক দূরে ছিল, যদি সঠিকভাবে জমিন মাপা হতো তাহলে তার আমলটা এমন খারাপ ছিল যে সে এখনো পর্যন্ত মাপ পাইতো না, কিন্তু তাওবার কারণে আল্লাহ পাক তাকে মাপ পাওয়ার তাওবার নিয়ত করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করলেন। এরকমই একটা ঘটনা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে রয়েছে। একজন জেনাকার মহিলা এসে সে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একজন জেনাকার আসলামী নামক সাহাবী, তিনি এসে বললেন রাসূলুল্লাহ আমাকে আপনি পবিত্র করুন। কিভাবে পবিত্র করব? আমি জেনা করেছি। রাসূল জানতো যে সুস্থ মস্তিষ্কের, কিন্তু সে এই কথা বলল কিভাবে? রাসূল ভাবতেও অবাক। তখন বললেন যে তুমি ফিরিয়ে যাও। এভাবে একবার, দুবার, তিনবার ফিরালেন। তার গোত্রে লোক পাঠালেন, বললেন যে খোঁজ নিয়ে দেখো যে আসলামীকে আসলেই পাপ করছে কিনা, আসলেই সুস্থ কিনা। গোত্রের লোকজন বললেন না, তিনি সুস্থ মস্তিষ্কের। এভাবে চতুর্থবার এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। রাসূল তখন সাহাবীদেরকে বললেন তাকে রজম করার জন্য একটা গর্ত খনন করা হোক, সেখানে গর্ত বুক পর্যন্ত তাকে গর্তে রেখে বলা হলো পাথর নিক্ষেপ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হোক। তো আল্লাহ পাক বললেন যে তার তাওবা আল্লাহ পাক কবুল করেছেন। এভাবে একজন জিনাকারিনী মহিলা এসে বললেন আমাকে পবিত্র করুন। এভাবে মহিলাকে বললেন তুমি ফিরিয়ে যাও। বললেন রাসূলুল্লাহ আমার তো পেটে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তুমি আসো। আসলেন, বললেন বাচ্চাকে দুধ পান শেষ করার পরে আসো, তার হক আদায় করান। বাচ্চা যখন রুটি খাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ দেখুন আমার এই বাচ্চাটা রুটি খাচ্ছে,
চিবিয়ে খেতে পারে, তার হক আমি আদায় করে হক আমি এসেছি। আদায় করতে পেরেছি। এবার রাসূল আমাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাচ্চাটাকে কোন এক সাহাবীকে দিলেন, কোন এক সাহাবী হাওলা দিন, কোন এক সাহাবী তখন তাকে নিয়ে দায়িত্ব নিলেন। রাসূল তখন বললেন এখন তাকে রজম করা যেতে পারে। তখন তাকে রজম করা হলো এবং রাসূল তখন বললেন যে এই মহিলার আল্লাহ পাক তার বান্দির তাওবাকে কবুল করেছেন। না, এবং যখন রজম করতেছিল, পাথর নিক্ষেপ করতেছিল, তার শরীরের রক্ত ছিটে এসে হযরত খালেদ সাইফুল্লাহ খালেদ গায়ে সাইফুল্লাহ মতান্তরে হযরত ওমরের জি, জামায় লেগেছেন। তখন তারা বললেন, তিরস্কার করলেন, ভর্ৎসনা করলেন জি, যে একটা একজন জিনাকার পাপী মহিলার জিনাকারী পাপিষ্ঠ মহিলার মহিলার রক্ত রক্ত আমার আমাদের গায়ে শরীরে লাগলো। তখন রাসূল তখন বললেন যে তোমরা তিরস্কার করো না, তার তাওবা, তার এত গুরুত্বপূর্ণ তাওবা ছিল, ওদের খালেস নিয়ত ছিল, নাসুহা ছিল, যে আল্লাহ পাক তার তাওবাকে কবুল করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আসলে তাওবাই হচ্ছে জীবনকে গঠন করার, জীবনকে ভুল থেকে ফিরে আসার, জীবনকে গুনাহ থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম। তাওবা বড় বড় গুনাহের ক্ষেত্রে শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কবিরা গুনাহের ক্ষেত্রে। আর ছোট সগীরা গুনাহগুলি, এগুলি বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। কিন্তু তাওবার জন্য, কবিরা গুনাহের জন্য তাওবা অবধারিত করতেই হবে। সেই তাওবার সুযোগ চলে যাচ্ছে জীবনের পরন্তে পরতে। আমরা আগামীকাল বাঁচবো এর কোনো গ্যারান্টি আমার কাছে নাই। রমাদান মাসে যেহেতু আছি, আল্লাহর কাছে খালেস তওবা করে, বিশুদ্ধ চিত্তে তওবা করে, একনিষ্ঠভাবে যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, আল্লাহর দিকে ফিরে আসি। আসুন, রমাদান মাস আমাদেরকে সে কথাই আহ্বান করে জানাচ্ছে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, আসো না ভালোর দিকে, ওয়া বাগিয়া শার, সমস্ত গুনাহ থেকে ফিরে আসো, ফিরে যাও। আসুন, এই আল্লাহ পাকের এই আহ্বান আমরা নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে সমস্ত গুনাহ থেকে তাওবা করে নেই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিব।